হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌটুসি সেনগুপ্ত। তা আমরা পানাগড় থেকে চলে গেছিলাম। আমার অনেক দিনের ইচ্ছা বর্ধমানে সর্বমঙ্গলা মন্দিরটা দেখা। তা আমরা যে মুহূর্তে 10:40 লোকালটা পেয়েছিলাম, দেশে পৌঁছাতে আমরা অনেকটা দেরি হয়ে গেছিলো। তা আমরা ঠিক মন্দিরের গেটটা বন্ধ হওয়ার কিছুক্ষণ আগে ঢুকেছি। যাই হোক, আমাদের কপালটা ভালো ছিল, তাই মন্দিরের মায়ের দর্শন হয়ে গেছে। অনেক আশা নিয়ে গেছিলাম। আমার বড়ো ছেলের জন্মদিন উপলক্ষে ছোটো আর বড়ো ছেলে দুজনকেই নিয়ে গেছিলাম। বড়ো ছেলের জন্মদিন ছিল, অনেক দিনের ইচ্ছা যে সর্বমঙ্গলা মন্দিরটা দেখবো। তা মায়ের দর্শন যাই হোক আমরা পেয়েছি। শেষ মুহূর্তে আমরা গিয়ে পৌঁছেছিলাম। তা ওখানে যে ভোগ খাওয়ানো হয় সেটা আমরা জানতাম না। তা ওখানে ভোগ খাওয়ানোর জন্য 9:30 থেকে নাম লেখাতে হয়। আমরা শেষ মুহূর্তে যেহেতু গেছিলাম, তা আমাদের নাম টাম কিছু লেখানো হয়নি। তা মন্দিরটা খুবই মসুর ডালের বলে মন্দির, ঠাকুরটা ছোটো পাড়া, খুব সুন্দর ভিতরের দৃশ্যটা বন্ধুরা তোমাদেরকে দেখাবো। দেখো, দারুণ লাগলো ভিডিওটা, কিন্তু ভিতরের যে দৃশ্যটা আমি করেছিলাম খুব সুন্দর ছিল। ওইটা আমার মোবাইলটা অনেকটা গরম হয়ে যাওয়াতে ভিডিওটা পুরোপুরি উঠেনি। মন্দিরের ভিতরের দৃশ্যটা অপূর্ব সুন্দর ছিল। মোবাইলটা তখন প্রচণ্ড রোদ ছিল, গরম ছিল, তো স্বাভাবিক যে এত লোক এসে এখানে বসে আছে। তা এইখানে এটা হলো ভোগ ঘর। তা আমি ভোগ ঘরের দিকে চলে গেলাম। তা ওইখানে ভোগ খাওয়ানোর জন্য অনেকে আগে থেকে টোকন নিয়ে ওগুলো করা হয়। বন্ধুরা, তোমরা যদি ঘুরতে যাও তা একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবে। তা আমরা কিন্তু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করেছিলাম, যেহেতু আমাদের পানাগড় থেকে ট্রেনটা আসতে অনেক দেরি করেছিল। ট্রেনে করে গেছিলাম, অনেকটা দেরি করেছিল বলে তাই ওখানে যেতে যেতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। তা বর্ধমানে আমরা 3 জায়গায় মোটামুটি ঘুরেছিলাম। ঘর আসতে আসতে মোটামুটি আমাদের 5:30 6টা বেজে গেছিলো। প্রথমে আমরা আমাদের ঘর থেকে টোটো নিয়ে বেরোলাম, তারপরে আমরা ওইখান থেকে ট্রেনে করে গেলাম। ট্রেন থেকে নেমে আবার এখানে টোটো 50 টাকার মতন ভাড়া নিয়েছিল। একটা দাদা খুবই ভালো, যে টোটোওয়ালাটা আমাদেরকে নিয়ে গেছিলো। তাই এখানে 50 টাকা পর্যন্ত ভাড়া নিয়েছিল। তা আমি এই পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, অপূর্ব সুন্দর। তা আমাদের কপালটাও ভাগ্যটাও ভালো ছিল যে শেষ মুহূর্তে দরজাটা ঠিক বন্ধ হবে, সেই সময় নিয়ে আমরা ওইখানে পৌঁছেছি। খুবই ভাগ্যটাও ভালো ছিল। আমার মাও ভালো, ওখানে গিয়ে খুব ভালো লাগলো মায়েরও, তা প্রচণ্ড পরিমাণে। তা তোমরা যদি কোনো দিন আসো, নিশ্চয়ই এই মন্দিরটা বর্ধমানে কোনো দিন যদি আসো, এই মন্দিরটা অবশ্যই তোমরা দর্শন করে যেও, সর্বমঙ্গলা মন্দির। না আসলে মিস করবে। আর আমরা 108 মন্দিরেও গেছিলাম, ওইখানেও প্রচণ্ড ভালো। ওটা বর্ধমান বাস স্ট্যান্ড থেকে সামনেই। আমি দেখো ভিডিওগুলো আরও দিয়েছি, দেখার চেষ্টা করবে। আমি এখনও যে ভয়েস রেকর্ডিংটা দিতে পারিনি, এমনি ডাইরেক্ট দিয়ে দিয়েছি। তা এখন এটা ভয়েস রেকর্ডিংটা দিচ্ছি। তা মন্দিরের চারিদিকটা দেখো বন্ধুরা, তোমাদের দেখায়। আর সেদিন মৌসুমটা একটু রোদও ছিল, একটু ছিল, সমস্ত কিছু। আর কি বৃষ্টি বর্ধমানে। দেখো ভোগ খাওয়ানো হচ্ছে, আমরা বসে গেছি টোকন কেটে। আমাদের তাও দেওয়া হলো, যে 2 3 4 জনের মতন ছিলাম, তাও একটু চেষ্টা করুন। বলছে ঠিক আছে, দেখছি। তো এখানে 50 টাকা করে নিয়েছিল, দুটো 100 টাকা। আমরা 4 জনে খেলাম। ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম ভোলে বাবা, মোটা ভোলেনাথ যেটা বলে, সেখানে মন্দিরটা দর্শন করতে। তা বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও। আর এই দেখো মোটা ভোলেনাথ দেখতে চলে এলাম। খুব সুন্দর এই মন্দিরটা, প্রচণ্ড। এটা সবথেকে মোটা ভোলেনাথ। এটা শ্রাবণ মাসে প্রচণ্ড ভিড় হয়। আমরা শ্রাবণ মাসে 3 তারিখ করে গেছিলাম, তো প্রত্যেকটা সোমবারে খুব ভিড় হয়। তা আমরা মোটা ভোলে বাবা মন্দির পেরিয়ে আবার বাস ধরে আমরা সোজা টোটো ধরলাম। টোটো ধরে বাস স্ট্যান্ড থেকে বাস ধরে কি বৃষ্টি, আমরা যখন নামলাম মন্দিরে দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তা ওখান থেকে নেমে আমরা চলে গেলাম 108 শিব মন্দিরে। সেখানকার পরিবেশটা খুব সুন্দর। দেখো চারিদিকটা কেমন জল পড়ছিল। আর এই শিব মন্দিরটা বেশি দূরে নয়, বেশ কাছাকাছি। ওখান থেকে তুমি যেখান থেকে বাস ধরে একদম ডাইরেক্ট বলবে বাস স্ট্যান্ড যাবো, বাস স্ট্যান্ডের আগে বলবে 108 শিব মন্দির, একদম কাছাকাছি, বেশি দূর নয়। খুব সুন্দর মৌসুমটাও ছিল সেদিনকে। আমার মোবাইলটা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছিলো, এত ভিডিও তুলছিলাম, তাই দেখো 108 শিব মন্দির। তাই এখানে ঢোকার আগে সামনে একটা আছে, ওখানে টোকন কেটে ঢুকতে হয়। 2 টাকা করে টিকিট নেই। তো ভিতরে ঢোকার আগে একটা টোকন কেটে ঢুকতে হয়। তা টোকনটা কাটা হয়ে গেছিলো। আমাদের জুতোগুলো রাখারও বন্দোবস্ত করা আছে, সমস্ত কিছু করা আছে। ছবিটা একটু ঘোলা আসছিলো, যেহেতু বৃষ্টি পড়ছিলো। তো যাই হোক, টোকনটা কাটা হয়ে গেলো। আমরা জুতো রাখলাম, এখানে হাত ধুলাম, ধুয়ে আমরা এই সোজা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম।